প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে কিভাবে 4 ইঞ্চি বাই 8 ইঞ্চির কংক্রিট সিলিন্ডার নেওয়া হয়। তো কংক্রিট সিলিন্ডার নিতে হলে প্রথমেই কি কি জিনিস প্রয়োজন হয় সেটা সম্পর্কে আমরা জানব। সিলিন্ডার মেকিং করতে যা যা প্রয়োজন: সিলিন্ডার মোল্ড, ট্যাম্পিং রড, রাবার ম্যালেট, স্কোপ অ্যান্ড ট্রয়েল। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে সিলিন্ডার মোল্ড। এই সিলিন্ডার মোল্ডের হাইট 200 mm এবং ডায়া 100 mm। ট্যাম্পিং রড, এই ট্যাম্পিং রডটির হাইট 300 mm এবং ডায়া 10 mm। তো প্রথমেই আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই ভিডিওটিতে 600 mm হাইট এবং 16 mm ডায়া ট্যাম্পিং রড ব্যবহার করা হয়েছে। তো আপনারা অবশ্যই 300 mm হাইট এবং 10 mm ডায়া ট্যাম্পিং রড ব্যবহার করবেন। রাবার ম্যালেট, এই রাবার ম্যালেটের ওজন 0.4 থেকে 0.8 কেজি হতে হবে। স্কোপ অ্যান্ড ট্রয়েল, সাইটে কংক্রিটের সিলিন্ডার নেওয়ার সময় এই স্কোপ এবং ট্রয়েল ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আপনাদের দেখাবো কিভাবে সাইটে কংক্রিটের সিলিন্ডার নেওয়া হয়। প্রথমেই সিলিন্ডার মোল্ডের মধ্যে যেন কোনো লিকেজ না থাকে, আবার সিলিন্ডার মোল্ড থেকে সিলিন্ডার বের করার সময় যেন সিলিন্ডার ভেঙে না যায়, এজন্য সিলিন্ডার মোল্ডের মধ্যে ভালোভাবে তেল দিয়ে নিতে হবে। এবার আমরা কংক্রিটের গাড়ি থেকে বা ট্রানজিট মিক্সার থেকে কংক্রিট নিচ্ছি। আমাদের কংক্রিট নেওয়া শেষ। তো সাইডে সিলিন্ডার নেওয়ার আগে কংক্রিট ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। তো আমরা এখন কংক্রিট মিক্সিং করছি। আমরা এখন প্রথম লেয়ারের কংক্রিট নিচ্ছি। কংক্রিট নেওয়া হয়ে গেলে ট্যাম্পিং রড দিয়ে 25টি ব্লো দিতে হবে। এবং ব্লো দেওয়া শেষ হয়ে গেলে কংক্রিটের মধ্যে যেন কোনো ভয়েড না থাকে, এজন্য রাবার ম্যালেট দিয়ে চারপাশে বাড়ি দিতে হবে। এখন দ্বিতীয় লেয়ারের কংক্রিট নিচ্ছি। কংক্রিট নেওয়া হয়ে গেলে ট্যাম্পিং রড দিয়ে আবার 25টি ব্লো দিতে হবে। ট্যাম্পিং রড দিয়ে 25টি ব্লো দেওয়া শেষ হয়ে গেলে আবার রাবার ম্যালেট দিয়ে মোল্ডের চারপাশে ভালোভাবে বাড়ি দিতে হবে, যাতে কংক্রিটের মধ্যে কোনো ভয়েড না থাকে। এভাবে প্রতিটি মোল্ডের জন্য 2 লেয়ারে 25টি করে ব্লো দিতে হবে। এবার ট্রয়েল দিয়ে মোল্ডের উপরের সারফেসটা সমান করে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিলিন্ডারগুলো নেওয়া শেষ হয়েছে এবং সিলিন্ডারগুলো এভাবেই 24 ঘন্টা রেখে দিতে হবে। 24 ঘন্টা রাখার পর সিলিন্ডারগুলো খুলতে হবে এবং পরবর্তীতে সিলিন্ডারগুলো টেস্টের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।